ষষ্ঠীর দিন দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘরে বসে বসে খুব বোর হচ্ছিলাম, তাই বর বলল চলো তাহলে সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। তাই যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। ভাইও অনেকদিন ধরে বলছিল যে চল দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, তাই বললাম চল তাহলে আজকেই যাওয়া যায়। তারপরে ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। যেহেতু আমরা 5 জনে মিলে বেরিয়েছিলাম তাই আমাদের বকা আর শেষই হচ্ছিল না। তারপরে ওখানে পৌঁছে বর আমার হাত ধরে হাঁটছিল দেখে বোন আবার ভিডিও করছিল। তারপরে আমি আর বোনও একটু হাত ধরে হেঁটে নিলাম, সেটার ভিডিও আবার কিন্তু বর করে দিয়েছিল। তারপরে সমস্ত মোবাইল জমা দিয়ে আমরা চলে গেলাম ভেতরে পুজো দিতে। আর সেদিনকে প্রচণ্ড ভিড়ও হয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আদ্যাপীঠে। যেহেতু এসেছি তাই ভাবলাম পুজোটাও দিয়ে নিই, তাই বাইরে থেকে একটা ডালা কিনে ভেতরে চলে গেলাম। আর ভেতরে গিয়ে দেখলাম আরতি হচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আরতিটা দেখলাম। আর মায়ের দর্শনও খুব ভালোভাবেই হয়েছে। তারপরে মায়ের দর্শন করে ওখান থেকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে তো আমার বর আর ভাইয়ের পেয়ে গেছিলো জোরে খিদে, তাই এখানে যেটা স্পেশাল হিঙের কচুরি আর তরকারি সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে খেলাম একটু ঠান্ডা ঠান্ডা লাসি, কারণ গরমে এটার প্রচণ্ড দরকার ছিল। তারপরে আর কি সবাই মিলে বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে তো আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপরে অনেক বরফ দিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে করে নিলাম ডিনার। আর ডিনারে মা বানিয়েছিল লাচ্ছা পরোটা, সাথে ছিল চিকেন পাটিয়ালা। তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর আজকের মতো বাই।